জুলাই গণহত্যার যে বিচারটা যেটা আমরা শুরু করেছি, এখানে দেখলাম প্রস্তাবনা বলা হচ্ছে সামনের বছর বিজয় দিবসের আগেই এই বিচার অন্তত বিচারিক আদালতে সম্পন্ন হবে। আমরা আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায় সেলিব্রেশনও করব এবং অন্যান্য সাকসেস উদযাপন করতে পারবো আশা করছি। আগেরটা বিচার হতে লাগছে 2 বছর, এটা তো সবকিছু রেডি ছিল, কিছুই রেডি ছিল না রে ভাই। বিচার যেই ভবনে হবে সেই ভবন রেডি ছিল না, বিচারক ছিল না, প্রসিকিউশন টিম ছিল না, ইনভেস্টিগেশন টিম ছিল না, জিরো থেকেই করতে হয়েছে। দায়িত্ব নেওয়ার পরে 2 সপ্তাহের মধ্যে প্রসিকিউশন টিম করা হয়েছে, 2 সপ্তাহ। আমি মনে করি আইন উপদেষ্টা হিসাবে আমার প্রধানতম দায়িত্ব হচ্ছে এই গণহত্যার বিচার করা। প্রশ্ন কাকে করতে হয় আপনারা জানেন না? এই প্রশ্ন করবে স্বরাষ্ট্রমন্ত্রীকে, যার আন্ডারে পুলিশ গোয়েন্দা। আমার আন্ডারে কি পুলিশ গোয়েন্দা? আমাদের মূল দায়িত্ব হচ্ছে 3টা: বিচার, সংস্কার, নির্বাচন। তারপর বললাম যে কিছু কিছু লোক দেখি লেখে যে আসামি যারা আছে তাদের কারো হাত করা নাই, তারা বেশ হাসি খুশি চেহারা। তখন আমাকে তাজুল বলল, স্যার ওইখানে যে জামাতে ইসলামী লিডারদের বিচার হয়েছিল সেই তো তাদের লয়ার ছিল, তাদের কাউকে হাত করা পড়ানো হয়নি। তখন অনেক জিনিস হয় কি আমাদের স্মৃতিতে থাকে না, আমরা একটু ইমপেশেন্ট হয়ে যাই, স্বাভাবিক ব্যাপার। আর এই মতিউর রহমান আখন ভাই বললো, আসার সময় শুনলাম যে আগেরটা বিচার হতে লাগছে 2 বছর, এটা তো সবকিছু রেডি ছিল, কিছুই রেডি ছিল না রে ভাই। শোনেন, বিচার যেই ভবনে হবে সেই ভবন রেডি ছিল না, বিচারক ছিল না, প্রসিকিউশন টিম ছিল না, ইনভেস্টিগেশন টিম ছিল না, জিরো থেকেই করতে হয়েছে। এবং আমি মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরে 2 সপ্তাহের মধ্যে প্রসিকিউশন টিম করা হয়েছে, 2 সপ্তাহ। এর চেয়ে ফাস্টেস্ট কি করা যায়? আমি দায়িত্ব নেওয়ার পরে 7 দিনের মাথায় এই জুলাই যে গণ অভ্যুত্থান ছিল, এখানে যে ফলস মামলা যেগুলো করা হয়েছিল, 7 দিনের মাথায় সাংবাদিক সম্মেলন করে বলেছি এটা আগামী 7 দিনের মধ্যে উজ্জ্বল করা হবে। 7 দিনের জায়গায় 10 দিন লেগেছে, উজ্জ্বল করা হয়েছে। 2-একটা মামলা আছে হত্যার, ওইটা খুব জটিল, ওইটা এইভাবে সম্ভব না। তো এখানে হয় কি, অন্য এন্ডে থাকলে ধরেন আমি যখন অ্যাক্টিভিস্ট ছিলাম, আমি যখন সরকারে ছিলাম না, আমিও সবসময় বলতাম এটা হচ্ছে না কেন, এটা হচ্ছে না কেন। এই হচ্ছে না কেন প্রশ্নগুলো থাকা উচিত, থাকলে আমরা উত্তরটা পাই, মানুষের মনে কনফিউশন দূর হয়। আপনাদেরকে আমি নিশ্চিত করে বলতে চাই, আমি মনে করি আইন উপদেষ্টা হিসাবে আমার প্রধানতম দায়িত্ব হচ্ছে এই গণহত্যার বিচার করা। কিন্তু বিচারটা করার সময় বিচারটা আমাকে গ্রহণযোগ্য মাত্রায় করতে হবে। আপনারা জানেন যে ফ্যাসিস্ট হাসিনা সরকারের প্রচুর টাকা আছে, লবিং ক্যাপাসিটি আছে, আমাদের সাথে শত্রুভাবাপন্ন দেশ আছে। আমাদেরকে এমনভাবে বিচার করলে হবে না যে বিচার নিয়ে তীব্র প্রশ্ন উঠতে পারে, প্রশ্ন তারা তুলবেই, কিন্তু তাদের প্রশ্নটা যেন কোনোভাবে যৌক্তিক না হয় সেই চেষ্টাটাও আমাদের রাখতে হবে। প্রশ্ন কাকে করতে হয় আপনারা জানেন না? এই প্রশ্ন করবে স্বরাষ্ট্রমন্ত্রীকে, যার আন্ডারে পুলিশ গোয়েন্দা। আমার আন্ডারে কি পুলিশ গোয়েন্দা? এখন আপনি যদি বলেন সরকারের একজন হিসাবে ঠিক আছে, এটা আমাদের কালেকটিভ ব্যর্থতা। আপনাদের মানে কারো ক্ষেত্রে সমস্যা হয় কি, আপনারা এক্স্যাক্টলি কোন লোকটাকে প্রশ্ন করতে হবে জানেন না বা করেন না। যেহেতু আমাকে চিনেন, মনে করেন ওনাকে প্রশ্ন করলে একটু পত্রিকায় ভালো মতো অ্যাডভার্টাইজ ওনাকে করি। তা আমাকে যখন প্রশ্ন করেন, ধরেন একটা ব্যাপারে আমি আর স্বপন ভাই দুজন আছি, ধরেন স্বপন ভাই দায়ী লোকটার ব্যর্থতার জন্য। তা আপনি যখন আমাকে দায়ী করেন, স্বপন ভাই তো ভাবে আরে আমার দিকে ধরতেছে না, ভালোই আছে আমি। তা আপনার অ্যাকাউন্টেবিলিটির প্রথম শর্ত হচ্ছে যার কাজ তাকে প্রশ্নবিদ্ধ করা। গায়েবী মামলা উইথড্র করার জন্য পিপি অফিস লাগে। চার্জশিটের আগে মামলা উইথড্রয়ের ব্যাপারটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার। প্লিজ একটু শুনে রাখেন ভালো করে। চার্জশিট হয়ে যাওয়ার পরে আইন উপদেষ্টার ব্যাপার। তাও আমার ইচ্ছায় সব হবে না, কারণ আপনারা নিশ্চয়ই চান না আমি সব বিচারককে নির্দেশ দিই। আমার করতে হবে পিপি অফিসের মাধ্যমে। আমাদের এখানে শেখ হাসিনার সাথে সাথে সমস্ত পিপি পালায় গেছিল কিনা বলেন? এখন পিপিদেরকে নিয়োগ না দিয়ে আমি কিভাবে কাজ করব? পিপিদেরকে নিয়োগ দেওয়া হয়েছে 4,500 পিপিকে। 4,500 পিপিকে নিয়োগ দেওয়া হয়েছে 1 লক্ষের মতো অ্যাপ্লিকেশনের উপর কাজ করে। আমার মন্ত্রণালয়ের লোকেরা রাত 9টা-10টা পর্যন্ত কাজ করেছে। এখন এই কাজগুলো তো সব চোখে দেখেন না। এখন পিপিরা নিয়োগ পেয়েছে। আমরা যেদিন পিপি নিয়োগ কমপ্লিট হয়েছে সেদিন ঢাকার বাংলাদেশের সমস্ত পিপিকে চিঠি দিয়েছি, যেই সমস্ত গায়েবী মামলা আছে ক্রাইটেরিয়া নির্ধারণ করে চিঠি দিয়েছি। এগুলি সব কিছু আইডেন্টিফাই করে আমাদেরকে জানান। 7 দিন টাইম দিয়েছি, আজকে পর্যন্ত হিসাব দিয়েছি। বেগুনের দাম বাড়লো কেন, এটা যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে বেগুনের দাম বাড়ানোর দায়িত্ব যে মন্ত্রণালয়ের, উনি ভাবে আরে আমার তুমি জিজ্ঞেসই করে না। আমার কাজে আমাকে জিজ্ঞেস করে শেষ করে ফেলেন, অসুবিধা নাই, বাট প্লিজ প্রথমে জানার চেষ্টা করেন আইন মন্ত্রণালয়ের দায়িত্ব কি, তারপর আমাকে যা ইচ্ছা প্রশ্ন করেন, কোনো অসুবিধা নেই। বিডিআর যারা সদস্য আছেন আপনারা জানেন যে আমি নিজে এই ব্যাপারটা কতটা ক্ষুব্ধ ছিলাম, সবসময় লিখেছি। আমাদের সরকারের পক্ষ থেকে, আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওনাদের জামিনের ব্যাপারে কোনো রকম, আই রিপিট,
কোনো রকম বাধা বিঘ্ন কোনো কিছু সৃষ্টি করা হয় নাই। আমাদের প্রসিকিউটরই ছিল না, এই আদালতের প্রসিকিউটর সব পালিয়ে গিয়েছিল। প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে অল্প কিছুদিন আগে, শুনানি হয় নাই। লাস্ট যে শুনানি হওয়ার কথা ছিল আলিয়া মাদ্রাসা, সেখানে একটু জটিলতা সৃষ্টি হয়েছে। ডিটেইল বলতে চাই না, ওখানে যারা মাদ্রাসা ছাত্র আছে তারা বলছে এখানে বিচার করতে ওনারা দিতে আগ্রহী না। আমাদের মূল দায়িত্ব হচ্ছে তিনটা: বিচার, সংস্কার, নির্বাচন। তার মধ্যে আমার কাছে, তাজুলের কাছে, আসাদের কাছে অ্যাটর্নি জেনারেল হিসাবে আমাদের কাছে মূল দায়িত্ব হচ্ছে বিচার। আমরা এই বিচার করতে বদ্ধপরিকর। কিন্তু এই সরকার আমলে কমপক্ষে চারটা বড় ধরনের মানবতা বিরোধী অপরাধের ঘটনা ঘটেছে। একটা হচ্ছে জুলাই আগস্ট হত্যাকাণ্ড, একটা হচ্ছে বিডিআর হত্যাকাণ্ড, একটা হচ্ছে শাপলা হত্যাকাণ্ড, আর একটা হচ্ছে ধারাবাহিক গুম এবং বিচার বহির্ভূত যে হত্যা, সেই বিচ্ছিন্নভাবে হলেও ওটার মধ্যে একটা মানে কনসার্টেড এফোর্ট এবং সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল। আমি আপনাদের বলতে চাই, আমাদের সরকার যতদিনই আছে এই চারটা বড় ধরনের গণহত্যা বিচারের জন্য যত রকম প্রচেষ্টা দরকার আমরা অবশ্যই গ্রহণ করব। বিশেষ করে জুলাই গণহত্যার যে বিচারটা যেটা আমরা শুরু করেছি, তাজুল কারেক্টলি বলেছে, এটা আমরা বদ্ধপরিকর এবং আমরা আশা করছি এই বিচার, এখানে দেখলাম প্রস্তাবনা বলা হচ্ছে সামনের বছর বিজয় দিবসের আগেই এই বিচার অন্তত বিচারিক আদালতে সম্পন্ন হবে। আমরা আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায় সেলিব্রেশনও করব এবং অন্যান্য সাকসেস উদযাপন করতে পারবো আশা করছি।